what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but ফাইনালি এবার আমরা অ্যাকচুয়ালি কোনো গাড়ি ফাড়ি বুক করিনি, আমাদের এবার প্ল্যানিংয়ে ছিল আমরা একবার শেয়ার ক্যাব দেখবো কেমন হয়। তো আমরা শেয়ার ক্যাবই নিলাম, পার হেড 300 করে নিচ্ছে। তো এই যে ঠিকই আছে তোমার গাড়ি। তো আমরা বলেছি সামনে দুজন বসে যাবো, কারণ পিছনে বড্ড ঝাঁকুনি হয়, তো সামনে বসে আরামসে যাওয়া যাবে। মোটামুটি ক্যাবটা রেডি হয়ে গেছে, এইবারে এটা ভর্তি হলেই ছেড়ে দেবে। আর আমাদের হোটেলটা একদম দার্জিলিং স্টেশনের কাছে, তো ওখানে নামিয়ে দিলে বললো ওয়াকিং ডিস্টেন্সে। দেখে নিচ্ছি একবার নেমে, তারপর দেখে নাও, মাঝে হয়তো একবার দাঁড়াবে খাওয়ার জন্য, স্টপ দেবে। এই পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার উত্তেজনাটাই আলাদা। কেন বলতো, চোখের সামনে যখন পাহাড়ের ছবিটা দেখি না, তখন মনে হয় সামনে থেকে কবে দেখবো। তো এইটার জন্য অপেক্ষা করে জাস্ট বসে থাকি। আর দূরে প্রচন্ড কুয়াশা, কিন্তু তার মধ্যে থেকে আমাদের গাড়ি এগিয়েই চলেছে পাহাড়ের ওপর ওঠার জন্য। আর খুব খুব এক্সাইটমেন্ট নিয়ে বসে আছি কখন আমরা পাহাড় উঠবো। তো ওয়েলকাম টু দার্জিলিং। মোমো দেখো, এইমাত্র নামলাম, অনেকক্ষণ ধরে এসছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা এসে এই এক জায়গায় দাঁড়িয়েছি। অর্ডার করলাম মোমো আর ম্যাগি। সে কখন বেরিয়েছি, খিদে পেয়ে গেছে আমাদের খুব। তো খেয়ে তারপরে উঠবো। দেখো আরো বেরিয়ে গেল মেঘ ফেঘ, পুরো অন্ধকার, কি ঠান্ডা, বাপরে বাপ। ঘুম ঘুম জাগজিতিউমা হোটেলটা ও রাস্তাতেই পড়তো, আমাদের ওখানে না নামিয়ে ও দার্জিলিং স্টেশনে নামিয়ে দিয়েছে। এবার আমাদের সেই পুরোটা হেঁটে হেঁটে স্লোপে আসতে হচ্ছে, এমন পাগল ভাবো। ফাইনালি এরকম বেয়ে উঠলাম এই হোটেল জাগজিতিউমা, এটাই আমাদের হোটেল আপাতত। দাও ব্যাগটা দিয়ে দাও।
এইখান থেকে এন্ট্রি হওয়ার পরে এই হলো রুম, এখানে একটা বেড আর এখানে একটা ওয়ার্ড্রপ মতো দিয়েছে, এক্সট্রা বালিশ। এইটা একটা ছোট জানলা, এখান থেকে অতটা ভালো ভিউ নেই। আর এইখানে হলো আর একটা থেকে ভিউ যা দেখান, আর এই দার্জিলিং শহর। আর এখানে একটা মিরর, গ্লাস, টি কফি সুগার সব দিয়ে দিয়েছে। এখানে একটা টিভি আছে আর এখানে দুটো চেয়ার। আর বাথরুমটা একদম দেখি, বাথরুমটা খুব পরিষ্কার। এখানে শ্যাম্পু দিয়েছে একটা, শাওয়ার জেল একটা, ঠিক আছে, গিজারও আছে, স্লিপারও দিয়েছে। আমরা হোটেল রুম পেয়ে গেছি, তোমাদের দেখালাম, কিন্তু একটা কনফিউশন হয়েছিল, আমি তোমাদের সাথে শেয়ার করেই দিই। যখন করছি আমরা অ্যাকচুয়ালি জগজিতিউমাতে স্টে করছি, তো ওর কমফোর্ট রুম আছে আর লাক্সারি রুম আছে। তো আমি লাক্সারি রুম বুক করেছিলাম, তো ওদের এখানে দুটোই লাক্সারি রুম আছে বললো। একটা অনেকটা বড় রুমটা, যেটা আমি অ্যাকচুয়ালি দেখে এসেছিলাম, বাট ওটা ওদের মেনটেনেন্সে আছে বলে ওরা আমাদের এই রুমটা দিয়েছে। বাট ওই রুমটা আমাদের খুব পছন্দ ছিল, দেখা যাক, ওদের সাথে কথা বলেছে, ওরা হয়তো কালকে ওটা দিয়ে দিতে পারে আমাদের। তো আজকের জন্য এটাতে থাকি, কালকে দেখছি যদি ওটা পেয়ে যাই তাহলে ওটাতেই মানে এক্সচেঞ্জ করে নেবো ওটার সাথে। তো দুদিনের ব্যাপার আছে আমাদের, মোট কথা আমরা দুদিনের জন্যই এসছি। আর আমার না ঠান্ডায় পুরো র্যাশ বেরিয়ে গেছে, দেখো লাল 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 হয়ে পুরো র্যাশ হয়ে গেছে। আগে আমাকে একটু গরম কিছু ভাপ নিতে হবে, বাস গরম জল দিয়ে একটু মুখটা ধুতে হবে, প্রচণ্ড ঠান্ডা। তো এই জানলাটা বন্ধ করে দিয়েছি। আর ভিউটা খুব সুন্দর, বাট ওই রুমটা আরেকটু বড় টড় ছিল, তো আমি ওইটা একটু পছন্দ ছিল বেশি। দেখা যাক কালকে কি হয়। চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আগে একটু খাবার টাবার খেয়ে নেবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি, কারণ বাইরে একটু খেতে যাব। তো আমি মোটামুটি স্নান টান করে না আর মানে পারছিলাম না, পুরো ঠান্ডা লেগে গেছে, নাক ফাক লাল হয়ে রয়েছে আমার। আমি গ্লাভস ফাভস সব নিয়ে নিয়েছি, মোটামুটি প্যাকড আপ পুরো। তো এই আরেকজন, গো কেমন ঠান্ডা লেগেছে, চলো বেরোই। বেরিয়েছি আমরা, এখন মেলের দিকে যাচ্ছি, সামনেই আমাদের ক্লক টাওয়ার। অনেকটা স্লোপে হাঁটা, তো হঠাৎ করে এসে কষ্ট হচ্ছে, হাত ধোয়া বেরোচ্ছে মুখ থেকে কথা বললে। দেখো ক্লক টাওয়ার। আমরা চলে এসেছি কুঙ্গা রেস্টুরেন্টে। এটাতে আমাদের ট্রাই করার খুব ইচ্ছে ছিল, কারণ আগের বার এসে আমরা বন্ধ পেয়েছিলাম, তো এবার খোলা পেয়ে আর সুযোগটা ছাড়ার নেই। তো চারদিকটা দেখো কিরকম মেঘ মেঘ হয়ে রয়েছে, আর একটু একটু রোদও বেরিয়েছে, তাই এখন একটু ভালো লাগছে। আর আমরা এখানে এগ ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, দুজনে একটা প্লেটই নিয়েছি, মানে অনেকটা কোয়ান্টিটি যেহেতু, তাই জন্য পুরোটা তো খেতে পারবো না এখন, সেই জন্য। আর এই হলো কুঙ্গা রেস্টুরেন্টের ভেতরটা, যেখানে আমরা বসে আছি অলরেডি। আর পুরো ধোয়াওয়ালা ফ্রাইড রাইস দিয়েছে, আর আমরা সাথে চিলি চিকেনও অর্ডার করেছি। তো এই হলো চিলি চিকেন, 8 পিস, মানে বড় বড় ভর্তি এক বোল স্যুপের সাথে দিয়েছে, মানে স্যুপ বলতে ওই গ্রেভির সাথে। তো খেয়ে তোমাদেরকে রিভিউ আমি অবশ্যই দেবো। কুঙ্গাতে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন ট্রাই করেছিলাম, বাট আমাদের দুজনের একদম ভালো লাগেনি। চিকেনের পিসগুলো বড্ড শক্ত ছিল, আর ফ্রাইড রাইসটাও অতটা খুব একটা ভালো ছিল না। তো রেকমেন্ড করবো এই দুটো ডিশ একদম ট্রাই করবে না। আর আমরা একটু ঘুরে টুরে একটু মিনিসোতে ঢুকবো, তারপরে এদিক ওদিক একটু ঘুরে টুরে তারপরে হয়তো হোটেলে ঢুকবো, তারপর আবার বিকেলের দিকে পরে বেরোতে পারি। তো চলো এখন মিনিসোতে যাই আগে। আমরা ঘুরতে ঘুরতে একটু মেলেই চলে এলাম, একটু মেলটাই ঘুরে নিই, তারপরে হোটেলে গিয়ে আবার পরে বেরোবো। এই দেখো গ্লেনারিস, ফটো তুলবে?
তাতে কি হয়েছে দেখো, দেখো। হ্যালো হ্যালো, ফাইনালি হোটেলে আমরা চলে এসেছি। আমি লাস্টে একটা মাস্ক কিনেছি, দেখো এত ঠান্ডা লাগছে, আমার নাক ফাক এইসব জায়গাগুলো পুরো র্যাশ হয়ে যাচ্ছে। তা বাধ্য হয়ে একটা মাস্ক নিলাম। আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, দেখো। চলো রুমে ঢুকি। আমাদের টিভি চলছে না, তার জন্য বলতে গেছিলাম একটু জলের জন্য। হাঁপিয়ে গেলাম, হয়ে গেছি। দেখো এই দেখো, আমি এই হোয়াইট শার্টটা পরেছি আর কোটটাই পরে নিয়েছি, আর মাথায় শুধু এই ব্যান্ডটা দিয়ে নিয়েছি, ব্যাস রেডি। এখন আবার যাবো একটু মেলে, যাবো মেলে ঘুরবো, দেন ওখানেই দেখি স্ট্রিট ফুড টুড খাবো। এবার গ্লেনারিজেও যেতে পারি, এখনো কিছু ঠিক নেই, ওখানে যাই আগে, তারপর বোঝা যাবে। আমাদের যে রুমটা দিয়েছে অ্যাকচুয়ালি ওটাতে টিভি চলছে না, প্লাস ফোন কাজ করছে না, কিচ্ছু হচ্ছে না। তাই ওরা বললো যে কালকে রুমটা চেঞ্জ করে দেবে। ওই করতে করতেই আমাদের বেরোতেও লেট হয়ে গেছে, 8টা বাজে এখন। আমরা ঘুরে টুরে এসে একটু শুয়ে পড়েছিলাম, দেন রেডি হয়ে আবার বেরিয়েছি। এখন মেলের দিকে যাচ্ছি, বাট এখন দেখছি সব দোকান ফোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা গিয়ে খোলা পাবো নাকি জানি না, দেখা যাক, আগে মেন জায়গায় যাই। আর এখান থেকে না অনেকটাই হাঁটা, তাই না গো? স্লোপটা বেশি বলে কষ্টটা বেশি হচ্ছে। চলো যাওয়া যাক মেলে। দেখো ক্লক টাওয়ার, এই স্লোপটা দিয়ে হাঁটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কত? মেল পুরো ফাঁকা, পুরো খালি, সত্যি অফ সিজন না গো, পুরো খালি। এই দিকটায় কিছু খাবারের দোকান আছে, স্ট্রিট ফুড টাইপ, তো ওদিকটাই আমরা যাচ্ছি দেখতে যে কি কি খাবার আছে। যদি সেরকম ভালো লাগে তাহলে নিয়ে চলে যাব। হ্যাঁ, অনেকগুলো দোকান এখনো খোলা আছে, যে স্ট্রিট ফুড। ওই সসের করে দিচ্ছিল, সেইগুলো ওইখানে ছিল না গো। বাবা কি মোটু দেখো, দেখেছি দেখেছি। ওইদিকেও একটা ছোট মার্কেট আছে, হ্যাঁ ওই সামনেটা থেকে। এই ছোট ছোট জ্যাকেট দেখো, পড়বে কোথায়? আমার একটা, হ্যাঁ এই হলো আমাদের রাতের ডিনার। রোড সাইড চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন আর রুটি ওদের কাছ থেকেই পেয়ে গেছি, তাই রুটি আর ড্রাই চিলি চিকেন দিয়ে আজকের ডিনার কমপ্লিট। রুমে তো চলে এসেছিলাম, মোটামুটি টিভিটা ঠিক করেছে, বাট চ্যানেল বলতে কিছু নেই, 5টা চ্যানেল আছে। তো আমাদের বলেছে কালকে রুম চেঞ্জ করে দেবে, দেখা যাক কি হয় না হয়। আর এটা দিয়ে কালকে সকালবেলা দেখা যাক কি ভিউ পাওয়া যায়। আর আমরা দেখলেই স্ট্রিট ফুড কিনে এনেছিলাম, ড্রাই চিলি চিকেন আর রুটি কিনে নিয়ে চলে এসেছি। আমরা হোটেল ঢুকে গেছি, এখানেই খেয়ে টেয়ে নেবো। এখন ওয়েদার রিপোর্ট তোমাদের কত বলছে বলো তো? 6 ডিগ্রি, বাট লোয়েস্ট 2। আমি তো ভাবছি আমরা কিভাবে রয়েছি শুধু, বাট হোটেলটা সত্যি খুব ভালো, আমি বলবো খুব খুব ভালো। ওদের সার্ভিসও ভালো, ওদের যখন যা বলেছে ওরা তখনই তাই করছে।
মানে ওরা কোনো দিক থেকে তোমাকে মানে প্রবলেমে পড়তে দেবে না, এইটুকু অ্যাসিওর করতে পারি। তো এখন এই রাতে ডিনার করব দুজনে মিলে, তারপরে আজকের মতো এটুকুই, দেখা যাক। আর কালকে কি প্ল্যান আছে না আছে আমরা নিজেরাও জানি না, কালকেই প্ল্যান করব সব কিছু, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করব। তো চলো আজকের জন্য এটুকুই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার, বেল বাটনটা বাজিয়ে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা, গুড নাইট।